পেঁয়াজ কলির সাথে পেঁয়াজ দিয়ে আজ তৈরি করে নিলাম এক নতুন স্বাদের রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটা রেসিপি আজ শেয়ার করছি। একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল সকলের কাছে। অত্যন্ত লোভনীয় এই রেসিপিটি ভাত বা রুটি পরোটার সাথে খেতে যেমন ভালো লাগবে, বানিয়ে নেওয়াও কিন্তু খুব সহজ। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম পেঁয়াজ কলি, আর তারই সাথে নিয়েছি আমি 200 গ্রাম পেঁয়াজ কলির জন্য দুটো মাঝারি সাইজের পেঁয়াজ। খুব বড় নেই, পেঁয়াজগুলো আমার একটু ছোটোর থেকে একটু বড় আছে। আমি সুন্দর করে পেঁয়াজ কলি আর পেঁয়াজ কেটে নেব। সবজির মধ্যে পেঁয়াজ কলি কাটা কিন্তু সব থেকে সহজ। পেছনের অংশটা এইভাবে একটু কেটে বাদ দিয়ে তারপর এবার ছোট ছোট করে এইভাবে কেটে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি একটু ছোট ছোট সাইজ করেই এগুলো কেটে নিচ্ছি। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু সব বন্ধুদের এক রাশ ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা বন্ধুরা। এইভাবে ছোট ছোট করে সব পেঁয়াজ কলিগুলোকে আমি কেটে নেব। পেঁয়াজ কলিগুলো আমার সুন্দর করে কাটা হয়ে গেছে, তারই সাথে পেঁয়াজ দুটোকেও আমি কিন্তু কেটে নিয়েছি। এইবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প তেলেই এটা কিন্তু রান্না হয়ে যাবে। তেল গরম হলে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। একদম সহজ একটা রেসিপি বন্ধুরা, কিন্তু ভীষণ লোভনীয়, খুব সুন্দর খেতে। গরম ভাতে একদম কি বলবো, দারুণ লোভনীয়। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ দুটো। একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, স্বাদ একদম মুখে লেগে থাকবে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কলির রেসিপি দারুণ লাগবে, দারুণ দারুণ। যেমন গরম ভাতে ভালো লাগবে, তেমনই কিন্তু রুটির সাথেও এটা ভীষণ সুন্দর খেতে লাগবে। পেঁয়াজটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ যাতে তাড়াতাড়ি ভাজা হয় তার জন্য দিয়ে দিলাম নুন। নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব ভালো করে। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না যে কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন, আর একটু বেশি বেশি করে সকলকে শেয়ার করে দেবেন। পেঁয়াজটা যখন এইভাবে হালকা কালার চেঞ্জ হয়ে যাবে, এই পর্যায়ে দিয়ে দেব আমি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। পেঁয়াজ কলিটা দিয়ে বেশ এবার ভাজা ভাজা করে নিতে হবে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ঢাকা। পেঁয়াজ কলিটা ভাজাও হবে, তারই সাথে কিন্তু সিদ্ধও হয়ে যাবে। 1 মিনিট পরে ঢাকা চাপা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব। অনেকটাই জল বেরিয়েছে পেঁয়াজ কলি থেকে। এই জলটাতেই কিন্তু পেঁয়াজ কলি আমার অনেকটা সিদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে আমি মশলাটা রেডি করে নেব। মশলার জন্য মিক্সির বাটিতে নিয়ে নেব আমি পোস্ত। দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে 4 টেবিল চামচ পোস্ত। পোস্তটা যতই বেশি নেওয়া যাবে বন্ধুরা, রেসিপিটা কিন্তু ততই খেতে সুন্দর হবে।
তাই চেষ্টা করবেন পোস্তটা যতটা বেশি দেয়া যায়। অনেক বেশি দেওয়ার দরকার নেই, মোটামুটি একটু বেশি দিলেই হবে। এবার পোস্তটাকে আমি একটু সুন্দর করে আগে গুঁড়ো করে নেব। এবার এটার মধ্যে দিয়ে দেব আমি দুটো মোটা মোটা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো জল। তৈরি করে নিলাম একটা সুন্দর মিহি পেস্ট। এদিকে পেঁয়াজ কলিটাও কিন্তু আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে, জল কিন্তু শুকিয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু মিশিয়ে নেব। পেঁয়াজ কলি এমনিতেই তো একটা মিষ্টি ধরনের সবজি বন্ধুরা, আর দারুণ লোভনীয় একটা সবজি। আর এই সময় বাজারে নতুন পেঁয়াজ কলি উঠেছে কচি কচি। এই সময় যদি এই রেসিপিটা তৈরি করেন বাড়ির সবাই কিন্তু খেয়ে খুব তৃপ্তি পাবে। এইবার দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার সুন্দর করে পোস্তটাকে একটু মিশিয়ে দেব। গরম ভাতে কিন্তু আর কিচ্ছু লাগবে না বন্ধুরা, এতটা লোভনীয়। পোস্তটাও যেমন আমাদের লোভনীয় একটা মশলা, যাইতে যেই রেসিপিতেই দেন না কেন তার স্বাদ হবে অতুলনীয়। আর এইভাবে বানালে পেঁয়াজ কলি দিয়ে তো আহা। এরই মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো পাকা কাঁচা লঙ্কা, মানে লাল কাঁচা লঙ্কা আর কি। মিক্সির বাটিটা ধুয়ে এখানে আরও অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু সময়ের জন্য আমি এটা ঢাকা দিয়ে দেব। এক মিনিট পর ঢাকা চাপা খুলে ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল। ব্যাস, আর কিচ্ছু লাগবে না। রেসিপি কিন্তু আমার একদম রেডি। আমার আজকের এই লোভনীয় রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যেতে ভুলবেন না যে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এইভাবে একবার আপনারা ট্রাই করে খেয়ে দেখবেন। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কলির পোস্ত, দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি বন্ধুরা, একটু ঝাল ঝাল আর মিষ্টি মিষ্টি। গ্যাস আমি বন্ধ করে দিলাম, এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। আমার আজকের রেসিপিটি এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছে আগামী দিন নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।